নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো এরপর লেন্থের মাপটি নিয়ে নেব। আপনারা আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপটি নিয়ে নেবেন। তো এখানে আমার 13.5 ইঞ্চ লেন্থ প্রয়োজন। তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 14.5 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে বোট নেক হবে, তো শোল্ডারের মাপটি রাখছি 7 ইঞ্চ। এরপর লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখন আর্মহোলের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এরপর এদিক থেকে যে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখানে 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এরপর আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। দেখুন টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। কোমরের মাপ রাখছি 10.5 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপর হাফ ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। এখানে পয়েন্ট করে নিলাম। এবার এই যে আর্মহোলের লাইন আছে এর ঠিক মিডল থেকে এইভাবে করে আপনারা আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এইভাবে আনার পর একটু হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখান থেকেও লেন্থের মাপটিও নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এইভাবে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নেব। তো দেখুন এইভাবে বক্সের মতো হয়ে যাবে। এখন বোট গলার শেপটি দিয়ে নিচ্ছি। এইভাবে বোট গলার শেপটি দিয়ে নিলাম। এই যে আর্মহোল লাইন রয়েছে এদিক থেকে আপনারা অবশ্যই করে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি মিলিয়ে দিতে হবে। অবশ্যই করে আপনারা এই হাফ ইঞ্চের ডাউনটি করে নেবেন, তাহলে দেখবেন ব্লাউজের কাঁধের দিকে ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর এখান থেকে 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করছি। করার পর একটি স্ট্রেট লাইন টেনে নেব। এখান থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করব। এখানে একটি শেপ হবে। এদিক থেকেও চওড়ার মাপটি 3.5 ইঞ্চ রাখছি। এখানে একটি ডিজাইন হবে। তো দেখুন এইভাবে বক্সের মতো প্রথমে করে নেবেন, তাহলে আপনাদের ডিজাইনটি করতে খুবই সুবিধা হবে। তো দেখুন এইভাবে করে এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন ব্যাক পার্টে টেকিং দিতে হবে। তো টেকিংয়ের জন্য মাপটি রাখছি 5.5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিং দিয়ে নেবেন, হাফ ইঞ্চ করে। টোটাল 1 ইঞ্চের টেকিংটি দিলে দেখবেন ব্লাউজের রিঙ্কেলস অনেকটাই কম হয়। তো দেখুন সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল হাতার পাশের মাপ নেব 8.5 ইঞ্চ। তো এখন হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। প্রথমে হাতার পাশের মাপটি দেখে নেব 8.5 ইঞ্চ। হাতার লেন্থের মাপ রেখেছি 8 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাগ টেনে নেব। এরপর এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখন হাতার শেপটি দিয়ে নিচ্ছি। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। হাতার মুহুরি 12 ইঞ্চ। তো তার হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি।
এখন স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে কাটিংটি করে নেবার পর এর যে মিডিলে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন, নিয়ে হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। এখানে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে কাট লাগিয়েছেন এই সাইডটি আপনারা ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়বেন। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি, এর উপরে ব্যাক পার্টটি বসিয়েছি এবং এই যে আমার হাতের সাইডটি রয়েছে এখানে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো দেখুন ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখন শোল্ডার লাইন থেকে ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। আপনারা চাইলে 7 ইঞ্চ থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এই লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি বরাবর করে নিচ্ছি। ফ্রন্ট পার্টের গলার শেপটি দিয়ে নেব। তো একটু ভিতরের দিক থেকে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। তো এখন এখান থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এরপর ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য এই যে পুট লাইন রয়েছে এখান থেকে মাপটি নিয়ে নিচ্ছি 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কম নিচ্ছে। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এরপর কটরির মাপটি নিয়ে নেব। তো এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটা পয়েন্ট করবেন, এরপর আবারও সেম ভাবে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেবেন। এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা 1 ইঞ্চ নিয়ে নেবেন। তো এই যে টোটাল মাপটি এলো, এইভাবে ফিতেটি রেখে আপনারা একটা ভাঁজ দিয়ে নেবেন। তো দেখুন এইভাবে ভাঁজটি দিয়ে নেবার পর মিডিলে একটি দাগ দিয়ে নেবেন। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। আর এই যে নিচের সাইড রয়েছে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখন দেখুন এই যে 4টি পয়েন্ট দিলাম, এই যে মিডিলের দাগের সাথে মিলিয়ে দিতে হবে। এখন এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে আপনারা 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। আর এই যে গলার লম্বার মাপ নিয়েছিলাম এই উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এই পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট, এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এখন আমি কটরির শেপটি দিয়ে নিচ্ছি। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও ঠিক স্কেলটিকে এইভাবে বসিয়ে আপনারা মিলিয়ে দেবেন। এরপর কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এই যে সাইড বরাবর দাগটিও বরাবর করে মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করব। করার পর এখান থেকেও একটি শেপ দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর এদিকের যে সাইড পার্টটি রয়েছে এর জন্য কটরির যে নিচের পার্ট আছে এখান থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করছি। করার পর স্কেলটিকে আপনারা ঠিক এইভাবে স্ট্রেট করে না রেখে একটু হেলানো করে রেখেই শেপটি দিয়ে নেবেন। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে ব্যাক পার্টের যে সাইডের অংশে দাগ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে।
এখন দেখুন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। দেখুন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 34 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।